আবাস নিয়ে দুই জেলায় বেনিয়মের অভিযোগ। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় কলসুর পঞ্চায়েতে গোলমাল, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিডিওর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ মানতে নারাজ বিডিও। দুই জায়গায় আবাস অভিযোগ। দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে আবাস নিয়ে বেনিয়মের অভিযোগে পঞ্চায়েত অফিসে গোলমাল। প্রথমত অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও এলাকার অনেকেরই নাম এসেছে আবাসের তালিকায়, অথচ যোগ্য অনেকেরই নাম ওঠেনি আবাসের তালিকায়। সবাই ট্যাক্স কাটছে। হ্যাঁ, আমি ওই সে হিসেবে আমরা বলেছে বলে আমরাও কাটলাম। মেম্বার চেঁচামেচি করেছে, প্রতিবাদ করেছে। গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ কোথায় পাবে এক্ষুনি এই মুহূর্তে, তো আপনারা জানাননি কেন আগের থেকে? তারা এই কথাটা মেম্বার বলেছে, তাই মারধর করেছে। হ্যাঁ, তাই ধাক্কাধুক্কি দিয়েছে। এখানেই শেষ নয়, আবাসের ঘর পেতে গেলে নাকি দিতে হবে পঞ্চায়েতের ট্যাক্স। অভিযোগ, এমনই ফরমান জারি করেছে কলসুর গ্রাম পঞ্চায়েত। এত বেনিফিশিয়ারিরা ঘরের জন্য রেজিস্ট্রেশনের জন্য আসবে, আগে ট্যাক্সটা নিজে থেকে কাটিয়ে করে পাঠাবো, যাতে আমাদের ট্যাক্সের কিছুটা টাকা আমরা ম্যানেজ করতে পারি। এটা আমরা রেজুলেশনের মাধ্যমে মেম্বারদের অনুমতি নিয়ে আইন পাস করে আমরা এটা করছি। এদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ট্যাক্স সিদ্ধান্তের প্রতিবাদ করেন তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। এর জন্য তাকে মারধর করে পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এখন যে মানুষগুলো আবাসের ঘর পাবে বলে ওই আশায় তারা ট্যাক্স দিচ্ছে, তখন আমি দলের মধ্যেই আমি মুখ খুলতে বাধ্য হয়েছিলাম। প্রধানের স্বামীকে আমি বললাম, আপনি প্রধানের স্বামী হয়ে আপনি কেন এই বিষয়ে এখতিয়ারভুক্ত করছেন? তখনই তিনি আমার উপর চড়াও হলেন। যে ও একটা কমপ্লেন লঞ্চ করেছে আমাদের নামে, যে ওকে প্রথম ধাক্কা দিয়ে নামিয়েছিল আলিম মণ্ডল নামে, তার নামে, এবং আমাকে টার্গেট করে আমাকে একদম বিনা কারণেই, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ও জড়িয়ে নিয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লক, এখানকার বিডিওর বিরুদ্ধে আবাসে দুর্নীতি পক্ষপাতের অভিযোগে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, তৃণমূলের কথায় চলছেন বিডিও। পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা বাড়ি পাচ্ছেন, অথচ যোগ্যদের নাম বাদ পড়ছে তালিকা থেকে। জানিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দেওয়া হয়নি, অথচ যেসব পরিবার ২-৩টে বাড়ি পেয়েছে আগে, বিডিও সাহেব টাকা খেয়ে তাদেরকে পুনর্বার আবার বাড়ি পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছে। যা যা উন্নয়নের কাজ হচ্ছে, সেগুলো সব ওনাদের সাথে নিয়েই হচ্ছে। আজকেও দেখুন ওনার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে বসে একসাথে যে সাপ্লিমেন্টারি পাঠানো হবে সেইটা রেডি করছে। নিউজ 18 বাংলা।